ঠাকুরের সাবধানবাণী। অধ্যাপিকা ডক্টর বাসন্তী চৌধুরীর বাবা প্রয়াত নন্দলাল দত্ত তার মেয়েদের শৈশবেই শ্রী ঠাকুরের পাদপদ্মে সমর্পণ করেছিলেন। শ্রী ঠাকুরের প্রথম দর্শনের আশায় মা বাবা আসাম থেকে মেয়েদের নিয়ে কলকাতায় আসার সংকল্প করেছেন। স্টেশনে আসার পথে পিয়ন একটা চিঠি দিল। শ্রী ঠাকুর লিখেছেন। চিঠির মূল কথা, শ্রী ঠাকুর কলকাতায় থাকছেন না, তিনি কাশী চলে যাচ্ছেন। মা বাবার মনে সন্দেহ জাগল, তবে কি শ্রী ঠাকুরের ইচ্ছা নয় যে তারা কলকাতায় যান? তথাপি নন্দলাল বাবু সপরিবারে ট্রেনে উঠে বসলেন। রাত 1টা নাগাদ বজ্র গর্জনে তাদের ঘুম ভেঙে গেল। গাড়ির কামরা অন্ধকার, মালপত্র তছনছ, কোলাহল আর আর্তনাদে অন্ধকার রাত আরও ভয়াল হয়ে উঠেছে। বড় পাথার স্টেশনে ট্রেন কলিশন হলো, সকলেই অল্প বিস্তর আহত হলো। হয়তো এজন্যই পরোক্ষভাবে ঠাকুর ওই দিন যাত্রা করতে নিষেধ করে পত্র পাঠিয়েছিলেন। যিনি রক্ষাকর্তা, তিনিই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে নন্দবাবুর পরিবারকে রক্ষা করলেন। দুর্ঘটনার জন্য ট্রেন খুব দেরিতে পৌঁছালো। শ্রী ঠাকুর তখন ভক্ত মতিবাবুর বাড়িতে আছেন। ট্রেন থেকে নেমেই সোজা ঠাকুরের দর্শনের জন্য গেলেন। ঠাকুর তাদের উপরে উঠে বসে একটা কাগজে কি যেন লিখছিলেন। ঠাকুর তখন ওপরের ঘরে একটা কাগজে কি যেন লিখছিলেন। নন্দবাবুর স্ত্রী বাসন্তী দেবীর মা ঠাকুরকে প্রণাম করে নিচে বসলেন। ঠাকুর বিছানার এক পাশেতেই বসতে বললেন। বাসন্তী দেবীর মা নাম না নিয়ে আহারাদি করবেন না বলতে ঠাকুর যে কাগজটা লিখেছিলেন সেটি বাসন্তী দেবীর মাকে দিলেন।